তো বন্ধুরা, আজ হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহা উৎসব। আর এটা হচ্ছে আমাদের লোকপুরে। তোমরা এর আগে ভিডিও তো দেখেইছো, আর আজকে আমি পুরো ভিডিওটা তোমাদের ব্লগে দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। বিশ্বাস করো আমারই কম আছে, সবারই আছে, আমারই কম আছে। জানো তো বন্ধুরা, এই উৎসবটা আমাদের একটা দিনই, তবু যেন মনে হয় এই একটা দিনটা যেন একটা বছর। এই উৎসবটাতে আমরা সকলে মিলে খুব আনন্দ করি। আর একটা কথা বন্ধুরা, তুমি লাখ গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। তো চলো বন্ধুরা, আমার মেয়েটা বলছে খিদে পেয়েছে খুব, তো ওকে আমি প্রসাদ খাইয়ে নিয়ে আসি। দেখো মেয়েটা বলছে খিদে পেয়েছে মা। তো এবার আমাদের মাতৃ সম্মেলন হবে, আর আমি দেখো ওই যে দূরের মাইকটা দেখা যাচ্ছে, আমি ওইখানটায় বসেছি। মাতৃ সম্মেলন হয়ে যাওয়ার পর এই যে মিষ্টি মিষ্টি বোনগুলোকে দেখছো, এই বোনগুলো কিন্তু নৃত্য অনুষ্ঠান করবে। আর কেমন হবে সেটা তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখে নেবে। তো এবার হচ্ছে সন্ধ্যাবেলায়। তো দেখো সন্ধ্যাবেলায় কেমন লাইটগুলো দেখতে লাগছে, তাই তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। আর এদিকে আমার মুখটাও একটু দেখে নাও, আমার সন্ধ্যাবেলায় সাজটা। সারাদিন শাড়ি পরেছিলাম, একবার বাড়ি গেছিলাম চেঞ্জ করতে, আর
আর এদিকে আমার মেয়েটা গান বাজছে, সেই গানের সুরে সুরে ওর কিন্তু নাচতে ইচ্ছে করছে। জানো তো, শুধু আমার মেয়ের নয়, আমারও সেটা হয়। তো আমার মেয়ে দেখো রাস্তার মাঝে নাচতে লেগে গেছে, আর এদিকে কত গাড়ি পেরোচ্ছে দেখো। আর একটা কথা বন্ধুরা, এটা আমার নয়, এটা শ্রী শ্রী ঠাকুরেরই কথা, যে অভ্যাস ব্যবহার যেমন তোর, সন্তানও পাবি তেমন তোর। তো দেখো আমরা দুজনেই কিন্তু নাচতে পছন্দ করি, আর আমার মেয়েটাও দেখো নাচ ভীষণ ভালো লাগে। তো এটাই কিন্তু তার প্রমাণ। তো উৎসবের আগের দিন শনিবার সন্ধ্যাবেলায় বাউল গান হয়েছিল, এবং উৎসবের দিনও শনিবার বাউল গান হয়েছে। সব অনুষ্ঠান শেষে কিন্তু বাউল গান শুরু হয়ে গেছে। তো এখানে অনেকে চেয়ারে বসে আছে, কিন্তু আমরা চেয়ারে বসিনি, কারণ চেয়ারে বেশি ঠান্ডা লাগছে। আর আমার মেয়েটা কোন দিকে যে খেলা করছে কে জানে। আর তোমাদের দাদাভাইও এখন কাজে ব্যস্ত আছে। তো দেখো আমি তোমাদেরকে সবাইকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখলে, এটা হচ্ছে আমার যা। তো বন্ধুরা, আজকের মতো অনুষ্ঠান আমাদের এখানেই সমাপ্ত হলো। দেখো আমার মেয়েটা বেলুন নিয়ে খেলা করছে, আর এদিকে দেখো সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে আছে। এদিকে তোমাদের দাদা ভাইও তাদের তবলা স্যারের সাথে দেখা হয়েছে, মানে এই স্যারের কাছেই তোমাদের দাদা ভাই তবলা শিখতো। তো অনেক দিন পর দেখা হয়ে গল্প লাগিয়েছে দেখো। আর এদিকে দেখো গোটায় ফাঁকা হয়ে গেল, সত্যি খুব মনটা খারাপ লাগছে যে আবার এই দিনটা কখন আসে। তো বন্ধুরা, আমাদের এই যে শ্রী শ্রী ঠাকুরের উৎসবটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর কমেন্টে জয়গুরু লিখে যাবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ।